এখানে বোন সকালবেলা উঠে দেখো চা বানিয়ে ফেললো 4 কাপ। আমি তো আজকে পুরো উপোস, তো ওই জন্য 4 জন মিলে চা খেয়ে নিল। আর এদিকে মাছও চলে এসেছে সকাল সকাল বাড়িতে। এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার, আজকেই 7। তো সব কিছু সরঞ্জাম আস্তে আস্তে হচ্ছে। আর মনা এখনও ঘুম থেকেই ওঠেনি। ওই দেখো মনে ঘুমায়, দেখতে পারবা তোমরা অন্ধকারে? ওই দেখো মনা এখনো ঘুমাচ্ছে। আর হলো মাছ নিয়ে এসছে, তো বোন আর মা মিলে মাছ ধুতে গেছে। আমি আবার তোমার দাদাভাইকে পাঠালাম ওইখানে মাছ ধোয়ার, ওইখানে কলপাড়ে ওখানে, কারণ লবণ দিয়ে দিলাম একটু, কারণ লবণ দিয়ে মাছ না ধুলে না একটু তেল তেলা কিরম হয়ে থাকে। তো যাই হোক, আর ওইদিকে উনুনের ওই জায়গাটা সব পরিষ্কার করা হয়েছে। মা সব ঘর ঠর রান্নাঘর এই দেখো সামনে সব কালকে রাত্রেবেলা লেপে রেখেছে। আর তিরপল এখনো টাঙানো হয়নি, সবই হবে এখন। এদিকে বাজার টাজার তো হয়ে গেল। আর বোন কালকে কিছু কাটাকুটি করে রেখেছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো আমার জন্য 5 রকমের পদের ভাজা, আলু, ছিম, কুমড়ো, কাঁচকলা, বেগুন, এই 5 রকম ভাজা। আর এটা তো আদা এমনি কুচিয়ে রেখেছে। আর এই দেখো মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছে। যতটা কাজ এগোনো রাখা যায় বলো। টমেটো কাটলে তো টমেটো হয়ে যাবে, ওই জন্য শুধু এই কটা জিনিসই কেটে রাখা হয়েছে আপাততর জন্য। কালকে রাতে তোমার দাদাভাই চিপস এনেছে, এই যে 1 প্যাকেট শোকেসের মধ্যে রেখেছি। ইঁদুরে যে জ্বালাতন, কেটে দিলে অসুবিধা। আর এটা কালকে আমাকে বোন দিয়েছে, এই দেখো স্ট্রবেরি মিনি সাইজের, ভালোই লাগছে বলো দেখতে। তো একটা স্ট্রবেরি দিয়েছে, তাই এটাকে রেখে দিয়েছি। আজকে তো কিছু খাওয়া যাবে না, আমার উপোস আজকে। এদিকে হলো বিছানা গুছিয়ে নিলাম আর চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ ওই চাদরটা অনেক দিনের ছিল। আর একটা নতুন চাদর পেতে নিলাম। এই চাদরটা কিন্তু পুরোই নতুন, এটা আমার বউ হাতে পাওয়া চাদরটা। পুরো বালিশের কভার আর হলো কোলবালিশের আর বিছানা চাদর পুরো দিয়ে সেট। আর যেগুলো পেয়েছি বিছানার চাদর, শুধু চাদর আর মানে মাথার বালিশের আর হলো শুধু চাদর। কিন্তু কোল বালিশের ওয়ারটা না পাওয়া যায় না সবসময়, মানে পাওয়া যায় না বলতে কি সেট ধরে পাওয়া যায় না। কোল বালিশের ওয়ার দেখবে এমনি যদি কিনতে যাও তাহলে কোল বালিশের ওয়ারটা আলাদা করে কিনতে লাগে, খুব কমই। তো যাই হোক, এইটা পেতে নিলাম। গোলাপি কালারের দারুণ লাগছে না বলো? তো বিছানা ঝাপাঝাপ করে পেতে নিলাম। আর এদিকে হলো বোন মনাকে রেডি করিয়ে নিল। আর মনা এখন বাইরে হাঁটাহাঁটি করছে, খেলাধুলা করবে আর কি। আর এদিকে ভাবলাম যে আমি এসে বিছানাটা গুছিয়ে ফেলে, বিছানাটা অগোছালো থাকলে কেমন লাগে না দেখতে। তো দেখো বিছানা চাদরটা কেমন দেখতে, হেভি লাগছে না? গোলাপির মধ্যে সাদা ফুল, দারুণ লাগছে কিন্তু। করো করো, এ বাবা এটা মুখে যায় না, এটা নোংরা নোংরা। রান্না করো রান্না করো রান্না করো। এ তো এইভাবে রান্না করতে, এইভাবে এইভাবে ইয়া 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 করো করো, নাও করো, ই করো করো করো। আবারও
ওদিক যায়, শুধু জল ধরে না, জল ধরে না, জল ধরে না। ওদিক চলো, ওদিক 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 জল, ও শুধু জলের দিকে যায়, এমনি জল রয়েছে। এটা কে? এটা কারা? হাই করে দাও, হাই। এই যে হাই। বকা দিয়ে দিলা, তো অনেককে বকা দিয়ে দিল। আমার স্নান দান হয়ে গেছে, এদিকে জামা কাপড়ের মেলা হয়ে গেছে, এদিকে কাকি রান্না করে। আয় কই যাই আবার? রান্না বসিয়ে দিয়েছে। কি হচ্ছে? ডাল প্রথমে? বাবা চোখ মুখ গেল। কাঁচা লঙ্কা এই যে গ্যাসটা পছন্দ হয় না, লঙ্কা বাসাটি নাই না, বাসাটি আনছে। আমি রাত্রে বাচ্চা বুঝছি মাছের গামলাটা নিয়ে আসি, তেলের ঝালটা। আর এটা নেও কত করে? এটাও লঙ্কা চাল না দিলে হবে না। এখন তো একটুখানি ইয়ে হয়ে গেলে পরে কি করবো? পুরো ভাইয়া বাসাইতে গেলে কষ্ট করতে হইবে। ছাইরা দাও যেমন ধরতে দাও, আগুন ঠিক ই হয়ে উঠবো না। একটা কাঠ দিয়ে দাও। কাঠ সব দিয়ে দেবে না, সব দেওয়া আছে, শুকনো কাঠ না। না তোমার কাছে তো মানে আমি দেখতেছি এটা চাপা হইতেছে ই রে গর্তটা, আর একটু সরাইলে পরে আগুনটা ছইরা উঠলো, এরা একদম হয়ে গেছে চঙ্গা। গরম মধ্যে না অনেক টাইম লাগবে জানো তো, এখান দিয়ে ওখান দিয়ে এরকম ফাঁকা ফাঁকা লাগছে না, আগুনটা লাগবে যে উঠবে ভালো, জানো তো যত ফাঁকা হবে আগুন উঠবে ভালো। হাওয়া না পেলে আগুন ধরবে না, হাওয়া পেলে আগুন ধরবে। ওদিকেও কাকির হয়ে গেছে, বেগুন টেগুন কাটলো, ভাত বসিয়েছে। একটা শিশির মধ্যে তেল ঢালিয়ে দিবি, রান্নার শিশির মধ্যে এক শিশি তেল দিয়ে দিস, কাকি রান্না ওদিকে মাছের তেলটা ওদিকে তেল দিয়ে আগে মাছের তেলটা দিতে দিবি। মাছের তেলটা ছেড়ে দিলে আর এই ডিমটা এই একটা সাদা বাড়ি আছে, সাদা বাড়ির মধ্যে জল একটু তুলে রাখতে, ডিমটা ডিম করা আলাদা করছো তো না? ডিম আলাদা আস্তে আস্তে সেটা আলাদা আলাদা করে হয়ে গেছে, তাহলে মাছের তেলটা জায়গা। টমেটো কাটলে এই একটা পুরো রসে ছিটাছিটি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই আবার জল ধরে। গাড়িটা ওই রেখে দাও বাবা, ওই মেশিন কি চলে যাবে। দেখো কাকি মা চলে এসছে। আসো
দেখো কি দাম একটু করে অবস্থা করে চান করিস নি এখন তাই তো করা আছে করা হয়েছে বললে বাদাম খাবে কিন্তু বাদাম বুদ্ধিটা গুলো ঘর জমাই হয়। হ্যাঁ, আমার বুদ্ধির দরকার নাই। দাদু দাদু ধরো ভালো বড় হয়ে গেছে এইগুলো নেন। ধরো মার বাবার কাছ থেকে সারা দেখি না না কিছু করতে হবে না গাড়িটাকে হ্যাঁ বোতলের মতো প্রিয়া তারপরে কথা কি মাছ আইছে অনেক ভালো অনেক 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 মানে আমি নিজে অনুভব করতে পারি না কত খুব ভালো ওরে বাবা তাহলে তো খুব ভালো আমি খুব ভালো মানে খুব ভালো হ্যাঁ দেখি আমি খালি ভালো না আমি খুব ভালো আমি নাতি দিদি পুলা মাইয়া জামাই মানে ঠাকুর মানে পরিপূর্ণ দিচ্ছি পরিপূর্ণ দিয়েছে আবার আসছে আবার আরেকটা নাকি আমি একটা সব লইয়া একেবারে মানে মানে কত ভালো আছে আমি নিজে অনুভব করতে পারি না মাথার সময় থেকে দাড়ি পাল্লা দিন মাপ পাল্লা কি দিন বাবা সারাদিন বিশ্রামে দিন জায়গা তো আমি মাত্র সময় দেই যাবো ওদিকে আমি একটু আসি মা বাপি চলে এসছে আর এই যে সব বাপের বাড়িতে কি কি এসছে দেখো এগুলো নিয়ম এগুলো লাগবে তোমার দাদা ভাইয়ের জন্য একটা স্যান্ডো গেঞ্জি একটা হলো ধুতি আর এই যে আমার জন্য একটা শাড়ি শাড়ির ছাপাটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও আর নিয়ে এসছে এর মধ্যে সায়া আছে আর ব্লাউজ আছে আর একটা গামছা আর এদিকে নিয়ে এসছে হলো আলতা সিঁদুর তারপরে ধাগা ঠাগা সব রয়েছে এর মধ্যে এটা খুলে দেখালাম না এগুলো পরবো গলায় মাজায় সব পরতে হবে আমার আর তোমার দাদা ভাইকে আর এইদিকে হলো এই যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে আমার খাওয়ার জন্য এদিকে নিয়ে এসছে নারকেলি কুল দেখো কতগুলো নারকেলি কুল নিয়ে এসছে আর হলো মিষ্টি পেটটা ভর্তি করে খেয়ে দেওয়া করতে পারি বাবা ফল ফল আনে নাই আর বলো না সব এনেছে ফলের ফল বাড়িতে ছুঁয়ে চলে এসছে কিনে নিয়ে বাড়িতে রেখে দিয়েছে যত্ন সহকারে বুঝলা তো এখন আবার কিনতে গেছে তোমার পোলাও বদলে গেছে তোমার পোলার লেগে যত্ন করে রাখতে যত্ন করে খাওয়াই হ্যাঁ ওটা যে তোমার পোলাও হবে তোমার পোলার লেগে রাখতে যত্ন করে হ্যাঁ এ সবাই পোলা পোলা করে যাচ্ছে যেই আসছে সেই বলছে এ ছেলে হবে ছেলে হবে তোমরা কি করে জানছো বলো দেখি তো আমিও একটু শুনি দেখা যাক হ্যাঁ সবাই কথার কথা ছেলেই করে কেউ মেয়ে করে না আমার কাছে কোনো বাসন নাই বিচারও নাই বুঝলে কি হয়েছে এই